করা হয় আমি অবশ্যই ফুটবল মাঠে টেস্ট করার চেষ্টা করব। তো এটা উড়িষ্যার কিছু আসছে যে 10 তারিখ কনফার্ম আসছে এখানে আমাদের সামনে টেস্টিং দেখতে। টেস্টিং দেখার জন্য, যে ওখানে দেখে আবার কিছু কনফার্ম হবে। ওই জন্য চেষ্টা চালাচ্ছি 10 তারিখ করার জন্য। YouTube by DJ Karthik Blogs present। ये क्या? इसने तो अपन की धड़कन तेज कर दी वीरू। फाड़ के रख देगा। चलिए शुरू करते हैं। তো হ্যালো বন্ধুরা, ডিজে কার্তিক ব্লগস ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। তো আরো একটা নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা। তো আজ কি টপিক নিয়ে কথা বলতে চলেছি তো তোমরা অবশ্যই থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো। তো হ্যাঁ, আমি উড়িষ্যা মোটো মেলা নিয়ে তো কথা বলতে চলেছি। তো পাওয়ার ভার্সেস পাপু মিউজিক বন্ধুরা। তো তোমরা তো আগে তো দেখেছো যে পাওয়ার মিউজিকের সঙ্গে পাপু মিউজিকের কম্পিটিশন তো প্রায় 2 থেকে 3 বার হয়েছে। তো সেখানে হচ্ছে মানে কনফার্ম বোঝা যায় না যে কে জিতেছে বা কে হেরেছে। তো যে যার ফ্যানে মানে যার যত ফ্যান তো তারা সেইভাবেই মানে কথা উঠেছিল যে পাপু মিউজিক জিতেছে এবং বা পাওয়ার মিউজিক জিতেছে। তো সেখানে অতটা ভালোভাবে বোঝা যায় না। এক তো প্রথমে তো গোয়ালতোড় হয়েছিল, তো সেখানে দুটি সেটআপে খুবই দুর্দান্ত বাজিয়েছিল এবং শিরোমণিত হয়েছিল। তো সেখানে দুটি সেটআপে ভালো বাজিয়েছিল। তো কোনো জায়গায় মাল কম ছিল এবং কোনো জায়গায় মাল বেশি ছিল। তো সেই জন্যে তো কমেন্টটা ভালো করে বোঝা যায় না বন্ধুরা। তো এবারে যেটি 2025 উড়িষ্যা মোটো মেলা কম্পিটিশনটা হচ্ছে, তো সেখানে তো পাওয়ার মিউজিকে তোমরা তো জানি পাওয়ার মিউজিকে দুটি পরপর সেট আপ থাকছে এবং বন্ধুরা পাপু মিউজিক তো পাপু মিউজিকের তো একটি পরপর সেট আপ। তো উড়িষ্যার জন্য তো পাপু মিউজিক তার আরও একটি পরপর সেট আপ নতুন তৈরি করেছে বন্ধুরা। তো সেটা এখনো রিভিউ দেই না। এবং তোমরা দেখেছো যে পাওয়ার মিউজিক একটা প্রায় কিছুদিন আগে হলো একটা কিওনের স্পিকার 4000 ওয়ার্ডের তো আনবক্সিং করেছে। তো খতরনাক লেভেলের রেজাল্ট, সেটা তোমরা অন্যান্য ভিডিওতে দেখেছো। তো এবং পাপু মিউজিক বন্ধুরা, পাপু মিউজিকও বলে দিই, তো পাপু মিউজিকে উড়িষ্যার মোটো মেলা যাবে বলে তো সেও একটা নতুন স্পিকার এনেছে। তো সেটা 24 ওয়ার্ডের। আর তার বাদ বাকি বন্ধুরা তো পাপু মিউজিক তার একটা নতুন মানে ক্যাবিনেট সেন্টার থেকে তো নতুন তার ব্যাস তৈরি করেছে। তো সেই ব্যাসের হচ্ছে পারফরমেন্স দেখতে হবে বন্ধুরা তোমরা 10 মার্চ। তো উড়িষ্যা যাবার বন্ধুরা একদিন আগে তো পাপু মিউজিক তো ফুটবল গ্রাউন্ডে টেস্টিং করবে। তো বন্ধুরা তো পাপু মিউজিকের ওনার কি বলে তোমরা দেখে নাও, তারপর আমি ভিডিওতে আসছি আরো। চমক এটা দেওয়া হচ্ছে, মানে খুলে দেখতে যাবে? না না, এখন আপডেট দেওয়া হয়নি, আপডেট দেবো সময় মতন। 10 তারিখ দেখাবো। আচ্ছা, মানে 10 তারিখ কোথায়? মানে ফুটবল মাঠে টেস্ট হবে। আর এটা বেসটা হচ্ছে বলে দিই, এটা 24 ইঞ্চির বেস। 24 ইঞ্চির বেস। তো এটা 24 ইঞ্চির বেস রয়েছে, কিন্তু যে একটা স্পিকার যে একটা ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, সেই স্পিকারটা দিয়ে টেস্টিং হবে। হ্যাঁ, ওটা দিয়ে টেস্ট। তো দাসকার যেটা 4000 ওয়াট, ওটা কি অরিজিনাল 4000 ওয়াট না তার থেকে কম? ওটা এমএস পাওয়ার 4000 ওয়াট। আর বর্তমান হচ্ছে ওটা ওটা সঠিকটা আমি বলতে পারছি না। আমাকে দিয়েছে যে 4000, ওটা আমাকে কথা চলছে, যদি সেরকম হয় আমি চেষ্টা করব এবিএস দিয়ে, 8খানা এবিএস দিয়ে। মানে ব্যাসটাকে কটা মানে এবিএস দিয়ে চালানো হবে? সিঙ্গেল 4000 করে ওয়াট হলে দারুণ সুন্দর হচ্ছে না? মানে দুটো দুটো করে। হুম। তো অবশ্যই তারপর 10 তারিখে কি মানে কনফার্ম না? না, 10 তারিখে কনফার্ম চেষ্টা করছি। পুলিশ প্রশাসনের কাছে অনুমতি নিয়ে যদি টেস্ট করা হয় আমি অবশ্যই ফুটবল মাঠে টেস্ট করার চেষ্টা করব। তো এটা উড়িষ্যার কিছু আসছে যে 10 তারিখ কনফার্ম আসছে এখানে আমাদের সামনে টেস্টিং দেখার জন্য, যে ওখানে দেখে আবার কিছু কনফার্ম হবে। ওই জন্য চেষ্টা চালাচ্ছি 10 তারিখ করার জন্য। কিন্তু আমার একটু চাপ রয়েছে, প্রচুর চাপ রয়েছে ইনপুটের জন্য। মানে ওই জন্য 10 তারিখে করা যায়। পরীক্ষা চলবে, সে সময় কি পারমিশন? ওটাই আমি প্রশাসনের কাছে অনুমতি, মানে হলেও দু এক ঘন্টার মধ্যে। হ্যাঁ, 1-1.5 ঘন্টার মধ্যে ব্যবস্থা করবো। আচ্ছা আচ্ছা। আর যে বক্স দুটো রয়েছে, আরও কি বক্স আছে না এই দুটোই? দুটো আনা হয়েছে। তো এটা হচ্ছে 21 ইঞ্চির ব্যাস রয়েছে, কিন্তু 21 নয় 24। তো 24 ইঞ্চি রয়েছে, অবশ্যই সেই টেস্টিংয়ে দেখা যাবে। তো আচ্ছা, 24 ইঞ্চি কি রেজাল্ট ভালো হবে কি মনে হয়? চেষ্টা করছি, দুটো ওই জন্য টেস্ট করার জন্য এনেছি। মানে কম্পেয়ার করে এই জন্য বাড়িতে দেখে নেওয়া হবে নাকি? কম্পেয়ার করে বাড়িতে দেখবো, তারপরে রেজাল্ট হয়ে গেলে আর দুটো আনা হবে। মানে কত কত তারিখ ফিল্ড রয়েছে? 13 তারিখ 16 তারিখ। 13 তারিখ 16 তারিখ। এগুলা কনফার্ম। আর যে 13 তারিখ মোটো সম্বন্ধে যেটা শুনলাম, তো মোটোতে কি কনফার্ম হয়ে গেছে না কি ব্যাপারটা একটু যদি খুলে বলো।
কনফার্ম, দুটোই কনফার্ম হয়ে রয়েছে। একটার পারমিশন পেয়েছি, একটার পারমিশন পাইনি এখনো। মানে পরীক্ষার জন্য পারমিশন না পেলে যাবেনি? না, ওটা চেষ্টা চলছে, ওরাও তো চেষ্টা করছে। যারা সাউন্ড বুক করেছে, যারা অ্যাডভান্স করেছে, 10,000 টাকা অ্যাডভান্স করেছে, অ্যাডভান্স করার পরেও কি চাইবে তারা যে অ্যাডভান্স, সেরকম হলে যদি পারমিশন না পায় টাকা রিটার্ন দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে এই বক্সটি রয়েছে এটা কোন ক্যাবিনেট থেকে, না এটাও পার্সোনাল? এটা পার্সোনাল। আচ্ছা, মানে টেস্টিংয়ে বোঝা যাবে? টেস্টিংয়ে দেখতে পাবে কার বক্স পেয়েছে। আচ্ছা, টেস্টিংয়ে মোটামুটি দেখতে পাবো, যদি রেজাল্ট হয় আবার কি দূরে দেখতে পাবো? হুম। তো বন্ধুরা তোমরা তো দেখলেনি যে পাপু মিউজিকের মালিক কি বললো। তো টেস্টিংয়ে বুঝতে পেরে যাবে যে কি লেভেলের ব্যাসটা হতে চলেছে বন্ধুরা। তো সেই খতরনাক লেভেলের এখানে টেস্টিং করে নিয়েছে পাপু মিউজিক। তো পার মিউজিকের মুখোমুখি পুরা সেই লেভেলের তাগড়া একটা কম্পিটিশন, খুবই ধামাকাদার হতে চলেছে বন্ধুরা। তা বাদ বাকি আরও সেট আপ আছে বন্ধুরা। জয় বলে আছে, ডিজে পঙ্কজ আছে, আইলা আছে, আর পাপু মিউজিক তো আছে বন্ধুরা। তো সেই লেভেলের কম্পিটিশন হতে চলেছে এবং ডিজে সার্জেনও আছে। তো আর কিছুদিন পরেই প্রায় আর হচ্ছে 7-8 দিন বাকি আছে উড়িষ্যার মোটো মেলা নিয়ে বন্ধুরা। তো ডিজে সার্জেন তার ইউটিউব চ্যানেলে এখনো কোনো কমেন্টই পোস্ট করে না যে সে উড়িষ্যার মোটো মেলা যাচ্ছে বন্ধুরা। তো সার্জেন কি যাচ্ছে না যাচ্ছে, তোমরা যদি জেনে থাকো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো বন্ধুরা পাপু মিউজিকের টেস্টিং ভিডিও দেখতে হলে তো ডিজে কার্তিক ব্লগস ইউটিউব চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও কোনো একটা নেক্সট তাগড়াতার ধামাকাদার ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তখন টাটা।